गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা দামোদর মাসে শুরু করেছিলাম শ্রীমদ্ ভাগবত শ্রবণ। আজকে হচ্ছে তোমরা কখনো শুনেছো মার্গ শীর্ষ? মার্গ শীর্ষ এই অগ্রহায়ণ মাসের আরেকটি নাম হচ্ছে মার্গ শীর্ষ মাস। অগ্রহায়ণ অগ্রহায়ণ কথাটা এসছে, এটা একটা সংস্কৃত শব্দ। আমরা অঘ্রাণ বলি না, অঘ্রাণ। হ্যাঁ, তো অগ্রহায়ণ যুধিষ্ঠিরের সময় যখন পঞ্চপাণ্ডবের কালে, তখন বৈদিক সনাতন পরম্পরায় যে 12 মাস যে বছর শুরু হতো, সেটা শুরু হতো এই অঘ্রাণ থেকে। অঘ্রাণ মাস থেকে শুরু হতো, অঘ্রাণ থেকে কার্তিক। তখন শুরু হতো অঘ্রাণ থেকে। তাই জন্য এই অগ্রহায়ণ মানে হচ্ছে বছরের প্রথম মাস, অগ্রহায়ণ। তাই জন্য এটার নাম হয়েছিল অগ্রহায়ণ থেকে অঘ্রাণ। ভগবান গীতাতে আমরা পাবো, দেখবে 10ম অধ্যায়ে ভগবান গীতায় বলছেন যে মাসের মধ্যে আমি এই অঘ্রাণ মাস, এত অপূর্ব একটা সময় অঘ্রাণ মাস। হেমন্ত কালও শুরু হয় এই অঘ্রাণ এবং পৌষ, এই 2 মাসকে হেমন্তকাল বলা হয়। তাই ভগবানের মাস হচ্ছে এই মাসটি। এই মাসটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রতিভু। স্যার মহা সমস্যায় ফেলছেন। কার্তিক মাস বললেন খুব ভালো, কোনো রকমে চেষ্টা করে একটা মাস পার করলাম, আবার অগ্রহায়ণ মাসেও আপনি এরকম ঝেড়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। দেখো, প্রত্যেকটা মাস হচ্ছে ঠাকুরের সৃষ্ট সময়ের আলাধি। তাই প্রত্যেক মাসই অত্যন্ত অত্যন্ত পবিত্র, কিন্তু এই মাসগুলোর বিশেষ করে ধ্যান রাখতে হয়। খুব খুব পবিত্র মাস এই অঘ্রাণ মাস। তাহলে সেই মাসেও আমরা ঠাকুরের কাছে প্রার্থনা যে হে প্রভু, তুমি আমাদের কৃপা করো ঠাকুর, আমরা যেন তোমার কথা গান, তোমার বাণী, মানে আমরা যে গীতা পাঠ করছি সেটা ঠাকুরেরই বাণী, সেই বাণীর যেন শ্রবণ মনন চিন্তন আমরা এই মাসে করতে পারি। এ এক আমাদের কাছে অপূর্ব প্রাপ্তি হবে। প্রভু তুমি কৃপা করো, দয়া করো ঠাকুর। এই বলে আজকের মাসের শুরুতেই আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ, আমাদের যেটা 2-4টে প্রসঙ্গ বাকি আছে, সেই প্রসঙ্গ আমরা শ্রবণ করব এবং গুরুদেবের রচিত এই অদ্ভুত সুন্দর একটি যে পুস্তক, সংকলিত কথাসার ভাগবতী কথাকে আমরা প্রণাম করব। এসো, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর কথাসার ভাগবতী কথার আধার নিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রবণ। পাঠারম্ভে বন্দনা। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণি নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্তম কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারনাথম গৌরীশ্বতারযঃ মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম
यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बरहापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारम् विप्रदवासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दैः बृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्तिः जयति परशरसून् तत्त्ववती हृदयनन्दनव्यासः यस्यास्य कमलगलितं वाङ्मयं जगत्शिवति यः सानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणयाय पुराणगुच्छम् त्वं व्यासो शृणुमुपयामि भवं मुनीनाम्। हरि बोल। हरि शरण। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसङ्गः। परम पवित्र नैमिषारण्य ক্ষেত্রে সনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা বক্তা রোমহর্ষ নন্দন উগ্র সভাসদ ব্রহ্মশ্রাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায় উপবসনে উপবিষ্ট হয়তো প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে আজকে প্রসঙ্গ হচ্ছে অক্রূরের কৃষ্ণানুরাগ এবং চেষ্টা করবো আমরা সামন্তক উপাখ্যান শ্রবণ করার। সেই প্রসঙ্গে মহামুনি সুখদেব পাদ যাহা বর্ণনা করেন তাহা এসো আমরা সকলে সমাহিত চিত্তে শ্রবণ করি। অক্রূর মহারাজের কথা আমরা শুনেছি। অক্রূর মহারাজ কে ছিলেন? কোন ভক্তির আচার্য? কে বলবে? বলে এমন এমন প্রশ্ন হঠাৎ করে আপনি ভাঙেন। কংসর হ্যাঁ, কংসর সেনাপতি। বাহ, কংসর সেনাপতি অক্রূর। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে কোন ভক্তির আচার্য অক্রূর মহারাজ? ও কোন ভক্তি? ভগবান, উনি ভগবানকে স্মরণ করতেন, কৃষ্ণকেই স্মরণ করতেন। ঠিক হলো না। জয়গুরু রাধেশ্যাম, বলছি যে অক্রূরের তো আর কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতা ছিল না তো, উনি ভগবান কৃষ্ণকেই ইয়ে করতেন। বাহ, খুব সুন্দর উত্তর সবাইকার। কিন্তু প্রশ্ন খুব সোজা, প্রশ্ন খুব স্ট্রেট ফরওয়ার্ড। উত্তর শুড বি ভেরি প্রপার অ্যান্ড এক্সাক্ট। প্রশ্ন হচ্ছে অক্রূর মহারাজ কোন ভক্তির আচার্য? আমরা কটা ভক্তি পাই শ্রীমদ্ ভাগবতে? প্রহ্লাদ মহারাজের নবদা ভক্তি, তাই না? প্রহ্লাদ মহারাজের নবদা ভক্তি কি কি? যারা হাত তুলেছে তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো না। প্রহ্লাদ মহারাজের নবদা ভক্তি কে কে বলবে? মৌসুমী, মৌমিতা, মৌসুমী দি, ও অর্পিতা নাও তো জানে। ও না, হিরাজিমা, কলাপিকা, কলাপিকা কই? ঠিক ঠিক। সুপর্ণাদি কেন জানো না? সুপর্ণাদি জানা উচিত। তুই এত নিষ্ঠা সহকারে এটা। ঠিক আছে। ও মৌসুমী হাত তুলেছে, মৌসুমী হাত তুলেছে। তাহলে মৌসুমী বলো, বলো মৌসুমী বলো।
হ্যাঁ, শরণম, হুম শ্রবণম, হুম অর্চনম, হুম বন্দনম, হুম আহ, সক্ষম, দাস্যম, আত্মনিবেদন, বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। আর পদসেবনম আছে একটা। হ্যাঁ, ঠিক ঠিক, আর একটা অর্চনম, অর্চনম আছে একটা। আচ্ছা, তো অর্চনম। শ্রবণম, শ্লোকটা এরকম। অর্চনম বন্দনম। হ্যাঁ, শ্লোকটা এরকম হচ্ছে যে আহ, শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রবণম শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, তারপরে হচ্ছে অর্চনম, বন্দনম, দাস্য, সক্ষ, আত্মনিবেদনম। এইটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের নবদা ভক্তি। এই নবদা ভক্তির এক একজন আচার্য আছেন, আমরা সেগুলো লিখেছিলাম। যেহেতু আমাদের আর প্র্যাকটিস নেই, পরীক্ষার কোনো ভয় নেই এই ক্লাসে, তাই আমরা ভুলে গেছি, কোনো চিন্তা নেই। এই দাস আছে বারবার মনে করার জন্য। হুম, তো সবকটার নাম বলছি না। তো অক্রূর মহারাজ হচ্ছে বন্দন ভক্তির আচার্য। এই যে অর্চনম বন্দনম, অর্চনম বন্দনম তারপর দাস্যম। তো অক্রূর মহারাজ হচ্ছে বন্দন ভক্তির আচার্য। হ্যাঁ, অক্রূর মহারাজ তোমরা যেটা বলেছো সবই ঠিক একদম, কিন্তু ইনি আচার্য হচ্ছেন বন্দন ভক্তির, কারণ ইনি বন্দনা করেছেন ভগবানের। তাই এই প্রহ্লাদ মহারাজ উত্তক্ত যে নবদা ভক্তি, তার যে বন্দন ভক্তি, তার আচার্য হচ্ছেন অক্রূর মহারাজ। বেশ। ভগবান কৃষ্ণ অরিষ্ট, বোম, কেশী প্রভৃতি অসুর দিগকে বধ করলে ভোজরাজ কংস খুব চিন্তায় পড়ে যায়। চিন্তিত হয়ে মিত্র যদুশ্রেষ্ঠ অক্রূরকে বলল, তুমি নন্দ ব্রজে গমন করে রথে করে রাম এবং কৃষ্ণকে আমার ধনুর্যজ্ঞে আনয়ন করো। হে রামকে না বলরাম, বলরাম এবং কৃষ্ণ, এদের দুজনকে আনয়ন করো। তাদিগকে বলবে যে যদুপুরীর শোভা যেমন তোমরা দর্শন পাবে, তেমনি ধনুর্যজ্ঞেও তোমাদের যোগ দেয়া হবে। এইভাবে লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে এসো। নন্দাদি গোপগণকেও নানাবিধ উপঢৌকন, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকম গিফট দিয়ে ভুলিয়ে দেবে। ভালো ভালো সুন্দর র্যাপারে নিয়ে যাও, তাদের উপঢৌকন দিয়ে সন্তুষ্ট করে এই দুই পুত্রকে আনয়ন করো, নিয়ে এসো। আমি এইভাবে রামকৃষ্ণকে নিয়ে এসে, মানে বলরাম এবং কৃষ্ণকে নিয়ে এসে কুবলয়া পীড় হস্তি দ্বারা, কুবলয়া পীড় একটা হাতির নাম ছিল, সে বিশাল বলবান, তাই সেই হস্তি দ্বারা আমি এদেরকে মারবো নয়, চানুর এবং মুষ্টিক, এরা যে যোদ্ধা, এদের দিয়ে আমাদের কোনোভাবে এদেরকে আমি মারবো। এরা আমার পরম শত্রু। কারণ যাকেই পাঠাই তাদের সবাইকে এরা পঞ্চত্ব প্রাপ্ত করে দিচ্ছে, কাউকেও ছেড়ে দিচ্ছে না, কেউ আর ফেরত আসছে না। এদিকে মহামতি অক্রূর মধুপুরীর রাত্রিবাস, মধুপুরী মানে হচ্ছে মথুরা, মধুপুরী মানে হচ্ছে মথুরা, সেখানে রাত্রিবাস করে রথ আরোহণে গোকুল যাত্রা করলেন। তিনি গোকুল যাত্রা করছেন শ্রীকৃষ্ণ এবং বলরামকে আনতে। মহাভাগ অক্রূর গমন করতে করতে মনে মনে এইরূপ চিন্তা করতে লাগলেন, আমি এমন কি পুণ্য করেছি, যে এমন কি তপস্যা করেছি, এমন কি যোগ্য পাত্রে দান করেছি, যে অদ্য অচ্যুতকে দর্শন করব। বোধহয় উত্তম শ্লোক দর্শন আমার পক্ষে সুদুর্লভ। আমি নরাধম বটে, কিন্তু আমার ভাগ্যে অচ্যুত দর্শন ঘটলেও ঘটতে পারে। যেমন জলে উহ্যমান তৃণাদির মধ্যে কোনো একটি তৃণ তীরে গিয়ে লেগে থাকে, সেরূপ কাল নদীতে উহ্যমান ব্যক্তিগণের মধ্যে কোনো ব্যক্তি কখনো উত্তীর্ণ হতেও পারে। অদ্য আমার অমঙ্গল দূর হলো, অদ্য আমার জন্ম সফল হলো,
অদ্য আমি যোগী দিগের চিন্তনীয় শ্রীকৃষ্ণের পাদ পদ্মে প্রণাম করব। দেখো এখানে একটা কথা মাথায় এলো তোমাদের, হ্যাঁ, কি বলছেন অক্রূর, যে 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 তৃণ, যে তৃণ মানে ঘাস, শুকনো ঘাস, যে জলের মহাসমুদ্রে তারা ভেসে বেড়াচ্ছে, তাদের মধ্যে কোনো এক আধটা তৃণই এসে পাড়ে লাগে। তেমনি এই এই যে বিশাল ভগবানের সৃষ্টি, সেই সৃষ্টিতে যারা জীব, সেই রকম কোনো এক আধটা জীবই তাদের ভগবত দর্শন হয় বা দর্শন করার তাদের ইচ্ছা হয়, তাদের ইচ্ছা হয় যে এই ভবসাগর থেকে তারা পার লাগাক। তাই অক্রূর বলছেন যে কোনো এক আধটা জীবই পার লাগাতে পারে। একবার এরকমই একটা প্রশ্ন করেছিল অফিসে একজন, খুব রেগে গিয়ে, এই তোমরা, আমি তাকে কিছু বলিনি কখনো, এই তোমাদের সব দুনিয়ার লোক রসুন পেঁয়াজ খাচ্ছে, তুমি যদি না খাও তাতে কি এসে যায়, কি এমন খেলে কি অসুবিধা হবে, বরং ভালো তো সেটা। তো এইরকম, তো এইরকম এক আধটা জীব। তাই জন্য তুমি যদি চাও যে তোমার যদি সাত্ত্বিক বৃত্তির উন্নতি হয়, তুমি যদি চাও যে সমাজেরও সবার সাত্ত্বিক বৃত্তি উন্নতি হয়, হবে না। কারণ ভগবানকে সৃষ্টি চালাতে হবে তো, তাই ভগবান সবাইকে পার লাগিয়ে দিলে ভগবানের এই সৃষ্টি চলবে কি করে? এই ভাব এলোই দাসের। তো দেখো অক্রূর নিজেই বলছেন যে এরকম ঘুরে বেড়ানো তৃণরা কারোর এক আধটাই যারা পার লাগে, এমনি এরম ভাবে মায়াকৃত যে জগৎ, সত্য রজতম গুণ মায়াকৃত যে জগৎ, সেখানেও এক আধটা জীবই পার লাগাতে পারছেন ভগবানের। কি আশ্চর্য, কংস অদ্য আমাকে অনুগ্রহ করলো, আমি কংস প্রেরিত হয়ে শ্রী হরির পাদ পদ্ম দর্শন করব। শ্রীকৃষ্ণ পৃথিবীর ভার নাশ করবার জন্য মানব রূপে অবতীর্ণ হয়েছেন। আর সেই লাবণ্যময় শরীর আমি কি দেখতে পাবো? আমার কি সেই সুকৃতি আছে? তাহা হইলে নিশ্চয়ই আমার চক্ষু সফল হবে। যিনি নিরঙ্কার, যিনি লীলাবশত বৃন্দাবনের তরুতলে ও গোপী দিগের গৃহে বাস করছেন, জন্ম কর্মের সহিত মিশ্রিত হয়ে যাহার পাপ নাশক গুণগান জগৎকে পবিত্র শোভিত ও জীবিত করে। আহা, কিন্তু সেই সকল বিরহিত হলে সাধুদিগের নিকট তাহা বস্ত্রাদি অলঙ্কৃত সবের ন্যায় বিবেচিত হয়। তার মানে যে মানুষ, যে জীব ভগবানের কথা থেকে বঞ্চিত, যে জীব ভগবানের কথার প্রতি যার টান হলো না, যার কর্ণ একদিনও ভগবানের এই অপূর্ব অচিন্তনীয় লীলার শ্রবণ করে রস আস্বাদন করলো না, তাকে জীবিত বলা যাবে না, তাকে সব বলাই ভালো। এমন এক জায়গায় তুলসীদাস মহারাজও বলছেন যে ভগবানের এই বাল্য লীলার আর যারা আস্বাদন করলো না, শ্রীরামের বাল্য লীলাকে যারা আস্বাদন করলো না, তারা নিতান্তই হতভাগ্য জীব। তিনি তার রামচরিত মানুষের জায়গায় বলছেন। তিনি মহান ব্যক্তিগণের গুরু ও গতি, আমি তাকে নিশ্চয়ই দেখব। যে মনুষ্যগণ কাল সর্প ভয়ে ভীত হয়ে তাঁর শরণ নেয়, বিভুর যে করকমল তাদিগকে অভয় দেয়, সেই করকমল আমার মস্তকে তিনি কি দান করবেন? এইরকম। দেখো কি সুন্দর অপূর্ব বন্দনা অক্রূরের, না? কংস আমাকে প্রেরণ করেছে, সুতরাং আমি কংসের দূত। তথাপি সেই রাজীব লোচন কৃষ্ণ আমাকে শত্রু বা শত্রুর লোক বলে বিবেচনা করবে না তো? কারণ তিনি তো সমদর্শী, তার তো এটা করা উচিত নয়। আমি তাহার প্রধান মিত্র ও জ্ঞাতি, তিনি ভিন্ন, আমার অন্য কোনো দেবতা নেই। তিনি যদি দুই বাহু দ্বারা আমাকে আলিঙ্গন করেন, তাহলে আমার আত্মা পবিত্র হয়ে যাবে, দেহের কর্মজন্য বন্ধন শিথিল হবে। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলছি,
লাইনে দেখুন, রাজীব লোচন মানেটা কি? রাজীব লোচন, কমল লোচন শুনেছি, রাজীব লোচন। বাহ, রাজীব মানে হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুলের অনেকগুলো নাম আছে তো, কমল যেমন, তেমনি রাজীব আরেকটা নাম। মানে এটা আর একটা ইয়ে, ঠিক হ্যাঁ, আছে, রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। তো পরিয়া পর क्या पर्यायवाची শব্দ কলা হ্যাঁ, বিভাগে পড়াতে গিয়ে পাওয়া গেছে। पर्यायवाची হিন্দিতে পাওয়া যায়। पर्यायवाची মানে সিনোনিমস। হ্যাঁ, অনেক। তো রাজীব হচ্ছে কমলের আরেক। তো রাজীব, রাজীব লোচন। হম। তো তাই জন্য তিনি যদি আমাকে আলিঙ্গন করেন, তিনি যদি আমাকে গ্রহণ করেন, তাহলে আমার এই কর্মজন্য যে বন্ধন, সেটি শিথিল হবে, সেটার যে বন্ধন সেটা আমার কেটে যাবে। তিনি যদি আমাকে অক্রূর বলে ডাকেন, তাহলে আমার জন্ম সার্থক হয়ে যাবে। তিনি কলা বৃক্ষের ন্যায় ভক্তের প্রতি সদয় হয়ে ভক্তের অভিলাষ পূরণ করেন। এইরূপ চিন্তা করতে করতে সূর্যদেবের অস্তমিত কালে অক্রূর গোকুলে প্রবেশ করলেন এবং গোষ্ঠে পদ্ম, আবার প্রশ্ন, গোষ্ঠে গিয়ে ভগবানের শ্রীচরণের নিচে 5টি চিহ্ন কি কি? আসলে কেন বলছি বলতো, এখানে দেখছি অনেকজন নতুন জয়েন করেছে, বা যারা হয়তো সেদিন ছিল না যেদিন বলা হয়েছে, তাহলে তারাও শুনে নেবেন, এই জন্য বলা। এর মধ্যে কোনো কাউকে ধরার অভিপ্রায় নেই। হ্যাঁ, কারণ এই দাসে অনেক কিছু জানে না। তো অভিপ্রায় হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া। সবাই লিখে রাখো এগুলো, এগুলো আমাদের জানা প্রয়োজন আছে। 1 মাস ধরে আমরা ভাগবত করলাম, আর এইগুলো জানবো না, তাই হয়? তো ভগবানের চরণের নিচে কি কি চিহ্ন আছে? 5টি চিহ্ন আছে। বাহ, কে বলবে? চলো, উর্জসীমা। ভালো। সবাই লিখে রাখো, কিন্তু শোনো ভালো করে আর লিখে রাখো সবাই। হুম। বাহ, ভেরি গুড। বজ্র। হুম। ও শ্রীচরণের নিচে, হ্যাঁ, এই 5টি চিহ্ন দেখে তাকে তার পরিচয় পাওয়া যায়। কি কি পেলাম? পদ্ম ফুলের চিহ্ন, বজ্রের চিহ্ন, জবের চিহ্ন, ধ্বজার চিহ্ন, আর একটা কি? অঙ্কুশ। অঙ্কুশ। বাহ, দেখো দাদা বলে দিয়েছে। এইরকম আমাদের জানতে হবে এগুলো। এই তো তিনি বলছেন, এখানে ঠাকুর লিখছেন, পরমহংস ঠাকুর শেষে হেমন্ত দেবজিও লিখছেন যে গোষ্ঠে গিয়ে পদ্ম, জবাঙ্কুশাদি চিহ্নিত তার পাদ চিহ্ন সকল দর্শন করে আহ্লাদে চিত্ত চঞ্চল হচ্ছে তার। চঞ্চল চিত্ত ও রোমাঞ্চিত হয়ে আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন। তিনি বলছেন, অহো, এই তো প্রভুর পদধূলি, এই তো প্রভুর পদধূলি। এই বলিয়ে তাড়াতাড়ি সেখানে গড়াগড়ি খাচ্ছেন। এইরূপ আচরণী জীবের পুরুষার্থ কে বলছেন? ভগবান, পরমহংস ঠাকুর শেষে হেমন্ত দেবজিও। জীবের পুরুষার্থ কি? হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে, গোকুল বৃন্দাবন, রামচন্দ্রপুর ধাম, মানগাছা ধামে গিয়ে, সেখানে গিয়ে ধুলোয় গড়াগড়ি খাওয়া, বৃন্দাবনে গিয়ে ধুলোয় গড়াগড়ি খাওয়া, এই ধুলো মস্তকে নেওয়া, এই হচ্ছে পুরুষার্থ। এই যেমনটি বলছেন, এইরূপ আচরণই জীবের পুরুষার্থ। তো যারাই যদি আমাদের সুযোগ হয় গুরুদেবের দয়ায়, তারা গিয়ে অবশ্যই সেখানে গিয়ে, ওই আশ্রমে গিয়ে, বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি অবশ্যই খাবে সেখানে। সেই ধুলো সর্বাঙ্গে মাখবে। অক্রূর দেখলেন যথায় গো সকল দহন করা হয়,
রাম ও কৃষ্ণ তথায় অবস্থিতি করিতেছেন। তাহার নীল ও পীত বস্ত্র পরিধান করে আছেন। অক্রুর রথ থেকে অবতরণ করে নেবে স্নেহে বিহ্বল হয়ে রাম ও কৃষ্ণের চরণে প্রণাম করলেন। তিনি ভগবানকে দর্শন করে পুলকিত হয়ে আনন্দশ্রু বিসর্জন করতে লাগলেন। তাহলে এখানে দেখা যায়, দেখো অক্রূরের জন্য একটা অদ্ভুত ভাব এই দাসের মনে এখন আসছে যে, দেখো অক্রূরের জন্য কিন্তু তাহলে কংস গুরু, কংস হচ্ছে প্রেরক গুরু এখানে অক্রূরের। তাহলে গুরু কিন্তু কোন রূপে গুরু কিভাবে এসে ধরা দেবেন আমাদের কিন্তু জানা নেই। তাহলে কিন্তু যেহেতু কংস দেখো অন্য কাউকে সিলেক্ট করতে পারতেন, তিনি অক্রূরকে, তাই জন্য অক্রূর কিন্তু কংসের প্রতি খুব সদয়। যদিও তিনি কংস, কেন এবার বলবে কেন তুমি বলছো কেন গুরু? কারণ কংস নিরন্তর হরিভজন করছেন। কংস কিন্তু এক সেকেন্ড এবং ঘুমিয়ে ঘুমিয়েও, তিনি যখন নিদ্রা যেতেন তখনও কৃষ্ণ 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 করতেন। কি করতেন যদিও ভাবটা আলাদা, যদিও শত্রু ভাব, কিন্তু নাম তো হরির চলছে, চিন্তন তো হরির চলছে। তো যেভাবেই হোক, হেলো মেয়ে বাবা, যেভাবেই হোক হরিনাম গ্রহণ অশেষ আধারম বিধু, যেভাবে হোক, হেলায় হোক, ছেদ্দায় হোক, অছেদ্দায় হোক, শ্রদ্ধায়, অছেদ্দা মানে অশ্রদ্ধা, শ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় হোক, হরি নাম উচ্চারণ আমাদের কোটি কোটি জন্মের পাপ হরণ করবে। এইরকম দেখো এখানে অক্রূরের জন্য প্রেরক গুরু কংস যেন প্রেরক গুরু হচ্ছেন, তিনি অক্রূরের ভগবত দর্শনের কারণ হচ্ছেন। আনন্দাশ্রু বিসর্জন করতে লাগলেন। ভগবান রামকৃষ্ণ তাকে আলিঙ্গন দিয়ে গৃহে নিয়ে, আরে কাকা অক্রূর কাকা, কে বলছেন? কৃষ্ণ। আরে অক্রূর কাকা এসো 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 এসো। সব ভগবানের লীলা, কারণ কংসবধ করতে হবে, এখনো অনেক কাজ বাকি। বলে আমার বয়স চলে যাচ্ছে, অক্রূর কাকা এসো এসো এসো। কংসকে বললেন পাঠাও পাঠাও। নারদকে পাঠিয়েছেন ওদিকে। এর আগে অনেক কথা আছে কেন অক্রূরকে পাঠালেন। কারণ নারদকে বলেছেন এই তুমি যাও গো, আমার সময় চলে যাচ্ছে, আমাকে এখনই গোকুল থেকে যেতে হবে মথুরায়, সেখান থেকে দ্বারকায়, আমার আর টাইম নেই, 125 বছর অনলি আমার টাইম, তার মধ্যে এত কাজ করতে হবে আমার। কংসবধ, আমার মামাকে মারতে হবে, আমাকে দ্বারকা প্রতিষ্ঠা করতে হবে, এখানে কত আমার কাজ আছে। তো এইবার আমাকে গোকুল থেকে তো বেরোতে হবে। সব শালিয়ার আগে থেকে যোগ মায়া দ্বারা সৃষ্ট ডাইরেকশন চলছে। তো তিনি জানেন অক্রূর কেন এসছে, অক্রূর কাকা কেন এসছেন। তো বলছেন কাকা এসো, অক্রূর কাকা, তোমার দর্শন করে আমার খুব ভালো লাগছে, এরকম বলে অক্রূর মহারাজকে আলিঙ্গন করে কংস, কৃষ্ণ এবং বলরাম তারা নন্দ বাবার ঘরে নিয়ে গেলেন, গৃহে নিয়ে গেলেন এবং শ্রদ্ধার সহিত আতিথ্য সংস্কার করলেন। নন্দ বাবা ও অক্রূরকে দুর্বৃত্ত কংসের অসৎ আচরণের কথা বলতে লাগলেন। নন্দ বাবা কি করে বলে, দেখো কংসকে আমরা এত পয়সা দিই, এত ভেট দিই, এত ট্যাক্স দিই, কিন্তু ছেড়ে কথা কয় না। এই কখনো এই অসুর, কখনো ওই অসুর, বিভিন্ন রকম অসুর সে পাঠাচ্ছে। অক্রূর রামকৃষ্ণ, আমি আর বললাম না ভেতরে কি কি অসুর আমাদের এসে অ্যাটাক করছে এখন। অক্রূর রামকৃষ্ণকে নিয়ে যাবার জন্য আগমন করেছেন শুনে কৃষ্ণৈক প্রাণা গোষ্ঠীরা অত্যন্ত ব্যথিত হয়ে গেল। অক্রূর এসছেন কৃষ্ণ এবং বলরামকে নিয়ে যাওয়ার জন্য। তখন গোপীরা কি বলছেন রেগে গিয়ে, যে অক্রূরকে নাম দিয়েছে অক্রূর, না নামটা কি দেখো, অক্রূর মানে সে নিষ্ঠুর নয়, ক্রূর মানে হচ্ছে নিষ্ঠুর, তাই না? ক্রূর স্বভাব বলে না, কঠিন স্বভাব, ক্রূর স্বভাব, ফল স্বভাব। আর এনার নাম হচ্ছে অক্রূর, বলে এর নাম কি অক্রূর রাখলো? আমাদের এত কষ্ট দিয়ে কৃষ্ণকে এখান থেকে নিয়ে চলে যাবে, তো নাম ক্রূর রাখা উচিত ছিল। তাহলে দেখো আবার একটি ভাব, তারই ভগবত দর্শন হয়, তারই যদি এরকম প্রেরক গুরু কংসের মতো হয়, তাহলে তার আগে তার ভগবত দর্শন হয় যার হৃদয় অক্রূর হয়। অক্রূর যেমন একটি চরিত্রের নাম, ইতিহাসে একটি চরিত্রের নাম, তেমনি
একটা স্বভাবের নাম। তাহলে আমাদের হৃদয় যদি ভগবত দর্শন করতে হয়, আমাদের হৃদয়কে যদি আমরা যদি শ্রীকৃষ্ণের আলিঙ্গন পেতে চাই, তাহলে আমাদের হৃদয়কে অক্রূর হতে হবে, অবক্র হতে হবে। বক্র হৃদয়ে ভগবত দর্শন হবে না। আমাদের হৃদয় থেকে ক্রূরতাকে সম্পূর্ণরূপে বিনাশ প্রাপ্ত হতে হবে, অক্রূর হতে হবে। তবেই আমরা ভগবানের দর্শন পাবো, আলিঙ্গন পাবো, সঙ্গ পাবো, এই ভাব। এদিকে অক্রূর কি বলে, না তো নাম ক্রূর হওয়া উচিত ছিল, যেহেতু তিনি তাদের নিকট থেকে কৃষ্ণকে নিয়ে চলে যাবেন। যাওয়াকালীন গোপীরা মাধব মাধব বলে উচ্চ স্বরে ক্রন্দন করতে লাগলেন। অনেক অনেক ভাব আছে সেখানে, প্রণাম করছি, অদ্ভুত অদ্ভুত ভাব গোপীদের। সব সেই কলা গাছ কেটে দিলে যেমন ধপাস ধপাস করে পড়ে যায়, তেমনি অক্রূরের রথে কৃষ্ণ যখন চেপেছে, তখন রাস্তায় এক এক গোপী যেন সেই কলা গাছের কেটে যাওয়ার মতো তারা রাস্তায় পড়ে যাচ্ছে, বলছে আমরা উঠবো না এখান থেকে, আমরা যেতে দেব না। অদ্ভুত ব্যাখ্যা ভগবান থেকে প্রণাম করছি, আগে বাড়ছি, নাহলে আবার আজ মাসের প্রথমেই কান্না। এদিকে অক্রূর রথে রামকৃষ্ণকে নিয়ে যমুনা তীরে উপস্থিত হয়ে তিনি যমুনা স্নানের ইচ্ছা করলেন, যে প্রভু তোমাকে নিয়ে যাচ্ছি, আমি আরেকটু পবিত্র হয়ে নিয়ে যেতে চাই, আমি একটু যমুনার জলে স্নান করতে চাই। এও ভগবানের এক লীলা। অক্রূর জলে নিমগ্ন হয়ে সনাতন ব্রহ্ম মন্ত্র জপ করতে লাগলেন, এবং রামকৃষ্ণকে তিনি যখনই যমুনার নিচে ডুব দিয়েছেন, দেখছেন সামনেই কৃষ্ণ এবং বলরাম জলের নিচে, তিনি কৃষ্ণ বলরামের অপূর্ব দর্শন পাচ্ছেন, বলে এটা কি করে হলো। আবার উপরে দেখছেন সেই একই দর্শন, রথের ওপরে উপবিষ্ট কৃষ্ণ বলরাম। আবার ডুব দিয়েছেন, দেখছেন হ্যাঁ ওইখানেও কৃষ্ণ বলরাম। মানে অক্রূরের সর্বত্র ব্রহ্ম জ্ঞান হচ্ছে, তার ভগবানের সান্নিধ্যে সর্বত্র সর্বত্র হল্লিদম ব্রহ্ম, এই জ্ঞান হচ্ছে। সর্বদেব সর্ব বাসুদেব সর্বমিতি, সর্বম ইতি, সমস্তই বাসুদেব, এই অদ্বৈত জ্ঞান অক্রূরের ভগবান করাচ্ছেন। বলছেন, প্রভু বলছেন, দেখো অক্রূর কাকা, আমি শুধু এই দেহে নই, আমি কান কানমে বিরাজ করছি। তুমি আমাকে যে ভাবছো আমি ব্রজ থেকে তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ, না, আমি ব্রজতেও একই রূপে বর্তমান থাকছি, আমি কোথাও যাচ্ছি না। ব্রজ ছাড়া আমি কোথাও, ব্রজ ছাড়া আমি কোথাও ভ্রমণ করি না, তাই আমি সূক্ষ্ম রূপে ব্রজতেও আছি। অক্রূরকে, মহামতি অক্রূরকে সেই জ্ঞান ভগবান করাচ্ছেন। অক্রূর জলে নিমগ্ন হয়ে সনাতন ব্রহ্মমন্ত্র জপ করে সেই রামকৃষ্ণকে জলমধ্যেও দর্শন করলেন। তবে কি তারা রথে নেই, এই বলে উত্থিত হয়ে দেখলেন রথেও আছে। অক্রূর পুনর্বার জলমগ্ন হয়ে দেখলেন জলস্থ রথেও তারা অবস্থান করছেন। তখন অক্রূরের মনে ভক্তির আরো উদ্রেক হয়ে শ্রী ভগবানকে কৃতাঞ্জলি পুটে স্তব করতে লাগলেন। হে ভগবান, লোক সকল আপনার মায়ায় মোহিত হয়ে আমি আমার এইরূপ অসাধু আগ্রহ করত কর্ম মার্গে ঘূর্ণিত হচ্ছে। প্রভু, আমিও এই স্বপ্ন তুল্য দেহ, পুত্র, ধন, পত্নী, গৃহ ও স্বজনাদি সত্য জ্ঞান করে নিরন্তর ভ্রমণ করছি। অজ্ঞানে আচ্ছন্ন থেকে অনিত্য দেহতে আমার বুদ্ধি ভ্রম ঘটেছে। আমি এই সকল নিয়েই খেলে যাচ্ছি, পীড়া করছি। আত্মা ও প্রিয় আপনাকে জানতে পারছি না। আপনি বাসুদেব, সর্বভূতের আশ্রয়, আপনাকে নমস্কার। প্রভু, আমাকে পরিত্রাণ করুন, আমি আপনার প্রপন্ন। পুরো বেদান্ত এখানে ছাপা আছে। শুধু এই 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 অক্রূরের এই বন্দনা থেকেই 1 মাস প্রবচন দেওয়া যেতে পারে। পূর্ণ বেদান্ত এখানে লুকিয়ে, বেদের সার অক্রূর মহারাজের বন্দনায়, বেদান্ত। হরি ওম। সেই জ্ঞানকে এখন প্রণাম করছি, আগে বাড়ছি।
তার মানে বললাম না যে অক্রূরের বাসুদেব সর্বমেতি সর্বম খাল্লিদম ব্রহ্মা, এই ভাব অক্রূরকে প্রকাশ করছেন ভগবান। হরি ওম। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। हरि शरण, हरि शरण, हरि ओम तत्सत्। আমরা আরেকটি উপাখ্যান আজকে শ্রবণ করে নিই। এটা হচ্ছে শ্যামন্তক উপাখ্যান। ভাদ্র মাসের, লিখে রাখো সবাই, ভাদ্র মাসের, এখন বলবে এগুলো কি মনে করে চাঁদ দেখবো, তুমি তো মহা ঝামেলা করছো। ভাদ্র মাসের শুক্লপক্ষেরই চতুর্থী তিথি হোক বা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী হোক, বলে এই তো চলে গেল, আগে বলনি? যখন সময় আছে, जब जब जागे तब सवेरा। তো अभी तो समाज अभी तो कर लो, আগলে ভাদ্র মাস में পরের ভাদ্র মাসে অবশ্যই খেয়াল রেখো। বলে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী অথবা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্থী হোক, এই দুটো দিনের চন্দ্র হচ্ছে নষ্ট চন্দ্র। এই দুটো দিনের চন্দ্রকে দেখতে নেই। কি হয়, এই দুটো চন্দ্র দেখলে যশ অপবাদ পাওয়া যায়। ওই চন্দ্র দেখতে নেই। দৈবাত যদি দেখো তাহলে এই মন্ত্রটা পাঠ করতে হবে, কিঞ্চিত পাঠ করে কিঞ্চিত জলপান করতে হবে। কি মন্ত্র? সিংহ প্রসেনমবদিত, সিংহ জাম্ববতা হতঃ, সুকুমারক মারুদিস্তব ঈশ স্বমন্তকঃ। সিংহ প্রসেনমবধিত, প্রসেনম অবধিত, সিংহ জাম্ববতা হতঃ, সুকুমারক মারুদিস্তব ঈশ স্বমন্তকঃ। সমস্যা করলে এখন ভাদ্র মাস কবে আসবে এইসব সম্ভব? দরকার নেই। শুধু কৃষ্ণ কৃষ্ণ করো না, কৃষ্ণই তোমার চোখ বুঝিয়ে দেবেন, ওই চন্দ্র দেখতে দেবেন না। কারণ তার মা হচ্ছে যশোদা, কীর্তিদা, তারা কি অপযশ দেন কখনো? তাই যে যশোদার পুত্রকে যে ভালোবাসবে তার কখনো অপযশ হবে না। তিনি সবসময়, হ্যাঁ দিদি ভাদ্র বল। মাসের শুক্ল চতুর্থীতেই তো গণেশ চতুর্থী হয়। ও তাই নাকি? জানি না তো। আমাকে এসব জিজ্ঞেস করো না, আমার এগুলোর কোনো জ্ঞান নেই। হয় হয়তো দিদি, সত্যি আমি জানি না, হয় হয়তো। তো কিন্তু বলতে কি যে ওই দিনের কি বলে চাঁদকে দর্শন করতে নেই, ওই দিনের চাঁদকে দর্শন করতে নেই, নষ্ট চন্দ্র। যদিও দর্শন করা হয়, তাহলে শুক্রপক্ষে কি বলছে, তাই জন্যই গণেশজি যদি চতুর্থী হয় তাহলে গণেশ চন্দ্রকে দর্শন করতে হয় ওই দিন। প্রাকৃতিক চন্দ্রকে দর্শন করতে নেই, অর্থাৎ সিংহ। হ্যাঁ ঊর্ধ্বসীমা বলো। এর একটা কাহিনী আছে, ওই যে এখন তো জেনে নাও যে ওই চন্দ্র দর্শন করলে অপযশ হয়, তাই জন্য এই চন্দ্রকে নষ্ট চন্দ্র বলা হয়। এই চন্দ্রকে দর্শন করলে অপযশ হয়। তো কি হচ্ছে আমার সবসময়? দিদি এরকম রেগে যাচ্ছ কেন? বারবার চলে যাচ্ছে ওই দাঁড়াও, যেটা। মিউট করে দিচ্ছি, দাঁড়া করে দিয়েছি। অর্থাৎ সিংহ প্রসেনকে বধ করছেন আর জাম্ববান কর্তৃক সিংহ হত হলো। হে কুমার, তুমি রোদন করিও না, এই সমন্তক মণি আমার। এই হচ্ছে যদি এই মন্ত্রের আমরা পাঠ করি তাহলে নষ্টচন্দ্র দর্শন করলেও মন্ত্র পাঠ করে একটু জল খেতে হবে, একটু জলপান করতে হবে, তাহলে সেই নষ্টচন্দ্র দেখলেও আমাদের অপযশ হবে না, এমনটি ভাগবতে লেখা আছে। গুরুদেব বলছেন দেশাচার বশত ওই সময় সমন্তক উপাখ্যানটি শুনতেও হয়। ওই নষ্টচন্দ্র দর্শন করলে কলঙ্ক হয়, সেজন্য ওই চন্দ্র দর্শনে নিষেধ আছে।
মনে হয় ভগবান কৃষ্ণ ওই নষ্ট চন্দ্র দর্শন করেছিলেন, ভগবান নাকি দর্শন করে তাকে তাকে অপবাদ নিতে হচ্ছে। হরি বল। এটা হচ্ছে ভগবানেরই সমস্ত লীলা। চন্দ্র দর্শনে করেছিলেন বলে তার কলঙ্ক হয়েছিল, তিনি সমন্তক মণিটি চুরি করেছেন। এরকম রটেছিল দ্বারকায়। দ্বারকায় সত্রাজিৎ নামক এক ব্রাহ্মণ সূর্যের উপাসক ছিলেন। হ্যাঁ, সূর্য সন্তুষ্ট হয়ে তাকে একটি মণি দেন, তাহার নাম হচ্ছে শ্যামন্তক। শ্যামন্তক মণি সূর্যের মতোই খুব উজ্জ্বল ছিল। পবিত্র ব্যক্তি ছাড়া এই মণিকে কেউ গ্রহণ করতে পারতো না। এই মণি যেখানে থাকবে সেখানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী এবং অকাল মৃত্যু হবে না। এই মণি প্রত্যহ 8 ভরি সুবর্ণ প্রসব করত, মানে দ্বিতীয় 8 ভরি সোনা। চিন্তা করো, সত্রাজিৎ যেখানে যাবেন সেখানে মণিটি গলায় বেঁধে নিয়ে যাবেন। তাই একদিন ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় অবস্থান করেন, তিনি দ্বারকার রাজা, তিনি সত্রাজিৎকে ডেকে বললেন যে যে হে সত্রাজিৎ, তুমি এই যে মণিটি গলায় বেঁধে ঘুরে বেড়াও, এ তো এত পুণ্যবান, এটিকে কিন্তু তোমার কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। ভগবান তাকে ঠিকই বলেছিলেন। তাই তুমি কি করো, এই মণিটা রাজকোষে জমা করে দাও। রাজকোষে জমা করলে সেখানে মণিটাও সেফ থাকবে, আর এখান থেকে যা যা সোনা পাবে সব তোমাকে দিয়ে দেবো, তোমার তাতে কোনো অসুবিধা নেই। সত্রাজিৎ ভাবলো ভগবানের দ্বারকাধীশের লোভ হচ্ছে মণিটিতে। উল্টো বুঝলি রাম। তো ভগবান ভাবলো খুব লোভ হয়েছে, তাই জন্য আমাকে এরকম, তাই জন্য সত্রাজিৎ বলছে দেখো এরকম দ্বারিকাধীশ আমার দিকে লোভে এই মণিটাকে চাইছে। একদিন কি করলো, সত্রাজিৎ সেই মণিকে ত্যাগ করতে পারে না, ভগবান কৃষ্ণকে তা দিলেও না। পরে সত্রাজিতের জ্ঞাতসারে ওই মণিটি নিয়ে তার ভাই প্রসেন একদিন ঘোড়ায় চড়ে মৃগয়াতে গেলেন, মানে হরিণ বধ করতে। তখন রাজারা যেতেন, বধ করতে গেলেন অরণ্যে। সেখানে সত্রাজিৎকে মনে করে তখন এবার কি করে সেখানে গিয়ে তার ভাইকে হত্যা করে একটি সিংহ। এবার সেই ভাই তো আর ফিরে আসে না। তো তখন সত্রাজিৎ গোটা দ্বারকায় এই প্রচার করে দেয় যে আমার ভাই প্রসেনকে দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ হত্যা করে মণিটি চুরি করে নিয়েছে। এইভাবে সব জায়গায় কানাঘুষো হতে হতে সেই কথা ভগবানের কাছেও আসে। ভগবানের কাছে যখন আসে তখন ভগবান বলে, এ তো মহা সমস্যা বাপু, এরকম অপবাদ তো সহ্য করা যায় না। তো তাই জন্য ভগবান বললেন চলো তাহলে খুঁজি, কোথায় গেল প্রসেন। তো ভগবান প্রসেনকে খুঁজতে খুঁজতে এই জঙ্গলে গিয়ে দেখছেন যে প্রসেন এবং তার ঘটক যুক্ত প্রসেনকে বনের এক সিংহ মেরে ফেলেছে, এরাম দেখেছে। তাকে মারিয়ে মণিটি গ্রহণ করে সেই সিংহ চলে গেছে, কেননা সিংহের পদচিহ্ন দেখতে পাচ্ছে। আবার সিংহ পশু জাতি স্বভাবতই অপবিত্র, তাই তাকেও বধ করে আবার জাম্ববান ভল্লুক ক্রন্দনরত তার পুত্রীকে মণিটি দিবে বলে সেই সিংহকে বধ করেছে। ভগবান কিছুটা দূর আগিয়ে গিয়ে দেখছে সিংহটাও মরে পড়ে আছে। তখন দেখলো যে ভল্লুকের পায়ের চিহ্ন, বুঝতে পারলো এত বড় ভল্লুক কে না, জাম্ববান। এই জাম্ববান ছিলেন রামচরিত্রে, মনে আছে কি? তো জাম্ববান ওই অপূর্ব মণিটা সিংহকে বধ করে নিয়ে গেছেন। কৃষ্ণ দেখলেন সত্রাজিৎ তার নামে মিথ্যা মণিচোর অপবাদ দিয়েছে, এ নির্ণয় করতে হবে। এই ভেবে কৃষ্ণ সমস্ত পরিজন নিয়ে মণি অন্বেষণে হরিশ্বরণম মণি অন্বেষণে বহির্গত হলেন। প্রথমে দেখলেন প্রসেন মরে পড়ে আছে ঘটক নিয়ে, তারপরে দেখলেন সিংহটি মরে পড়ে আছে, একটি ভাল্লুক তাকে মেরে সেই মণিটা নিয়ে গেছে, এমনও তিনি আবিষ্কার করলেন। এবার কৃষ্ণ দেখলেন যে ভাল্লুকটি একটি গুহার গহ্বরে, পাহাড়ের গহ্বরের ভেতরে ঢুকে গেছে। তখন তিনি তার সমস্ত দ্বারিকাবাসীদের বললেন আপনারা এখানেই আমার জন্য অপেক্ষা করুন, আমি একা গিয়ে দেখে আসি
যদি আপনারা যান, যদি ভাল্লুকটি খুব আপনাদের অ্যাটাক করে তাহলে তো আপনাদের প্রাণ সংশয় হবে। ভগবান তো জানেন, তাই জন্যই যাচ্ছেন আর কি লীলা করতে। হ্যাঁ, তো আমি যতক্ষণ এই বিলের ভেতর থেকে না ফিরে আসি ততক্ষণ তোমরা অপেক্ষা করো। ভগবান বললেন। কৃষ্ণ বিলের মধ্যে প্রবেশ করে দেখলেন বিলে একটি শিশু সেই মণিটি নিয়ে খেলা করতেন, সত্য সত্য শ্যামন্তক মণি নিয়ে। কৃষ্ণকে দেখে সে ভয়ে কেঁদে কেঁদে উঠলো এবং পিতা জাম্ববানকে আসতে ডাকছে বাবা বাবা বলে। কৃষ্ণ মণিটা চাইলে জাম্ববান না দেয়, তার সাথে কৃষ্ণের যুদ্ধ আরম্ভ হলো। 28 দিন ধরে ভল্লুক রাজ জাম্ববানের সাথে কৃষ্ণের যুদ্ধ চললো। এদিকে কৃষ্ণ বহুদিন হয়ে গেল আর পর্বত গহ্বর থেকে বেরিয়ে না আসতে দেখে দ্বারিকার যে সমস্ত সঙ্গী সাথীরা গেছিল কৃষ্ণের সাথে, তারা বলল কৃষ্ণ নিশ্চয়ই বেঁচে নেই, দ্বারিকাধীশকে হয়তো ভাল্লুকটি মেরে ফেলেছে, চলো আমরা ফিরে যাই। তাই একটি পাথর চাপা দিয়ে সেখান থেকে তারা চলে গেল। এবার এদিকে এই 28 দিন ধরে জাম্ববানের সাথে কৃষ্ণের লড়াই হচ্ছে। জাম্ববান তো বলে বাপরে, আমার প্রভু ছাড়া এ কে হবে? জাম্ববানকে প্রথমে দেখা দিচ্ছেন না। এটা একটা কারণ আছে আবার। কারণ ওই যুদ্ধ শেষে যখন রামচন্দ্রের যুদ্ধ শেষ হয়ে গেল তখন জাম্ববানের ওই যে প্রভুকে এসে বলে, প্রভু ঠিক হলো না যুদ্ধটা, আপনিই তো মেরে দিলেন রাবণকে। আমি ভেবেছিলাম একটুখানি শেয়ানে শেয়ানে যুদ্ধ হবে, তো ঠিক হলো না। তো আপনি যদি একটু আমার সাথে লড়াই করেন তাহলে আমার একটুখানি এই যে ভুজাতে যে খুজলি হচ্ছে সেটা মেটে। রামচন্দ্র বলে, আমার কাছে সময় নেই আর আমার সেই ইচ্ছাও নেই, তোমাকে আমি তোমার ইচ্ছা পূরণ করব আমার কৃষ্ণ লীলায়। সেই কৃষ্ণ লীলায় ইচ্ছা পূরণ করছেন ভগবান। তো 28 দিন ধরে লড়ছেন। তো এদিকে জাম্ববান তো তার হীনবল হয়ে যাচ্ছে লড়তে লড়তে। কিন্তু কৃষ্ণ হীনবল হচ্ছে না, কৃষ্ণ আবার কি হচ্ছে, তার আবার শক্তি বেড়ে যাচ্ছে। কেন জানো? কারণ দ্বারিকায় সবাই মনে করেছে কৃষ্ণ মারা গেছেন, আর ওদিকে শ্রাদ্ধ শান্তি হচ্ছে। কৃষ্ণকে মনে করে ওখানে শ্রাদ্ধ হচ্ছে। এবার শ্রাদ্ধতে সবাই তো আহুতি দিচ্ছে, সেই আহুতি সূক্ষ্ম রূপে এসে কৃষ্ণর গায়ে লেগে যাচ্ছে, আরো বলবান হয়ে যাচ্ছে। এমনটাই কৃষ্ণবেশ সাধ্যীয় অন্নপানাদির দ্বারা পুষ্ট হয়, জোর যুদ্ধ চলছে। জাম্ববানের কিন্তু তা বিপরীত। জাম্ববান ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছে। জাম্ববান বুঝলো এই পুরুষের নিকট পরাজয় এবং মৃত্যু আমার অবশ্যম্ভাবী। তাই কৃষ্ণ নিকট কিছুক্ষণ যুদ্ধবিরতি প্রার্থনা করে গৃহে এসে জাম্ববতী কন্যাকে বলল, মাগো আমি হয়তো আর বাঁচবো না, কারণ আমার বিরোধী যোদ্ধা বড় ভয়ানক, আর আমিও এই দীর্ঘদিন যুদ্ধ চলাকালীন হীনবল হয়ে পড়েছি। মা, যুদ্ধে গিয়ে আমার যদি দেহহানি হয় তবে তুমি রাজা রামের পুজো যেন ঠিক ঠিক করো, আর যেন পূজায় কোনো ব্যাঘাত না হয়, আমার ইষ্ট তিনি। তো সেই মা তখন বললেন, এটি মালা রচনা করে রামজিকে অর্পণ করে জাম্ববানের গলায় পরিয়ে দিলেন, বাবা এই মালাটি নিয়ে যাও, তোমার নিশ্চয়ই বিজয় হবে। জয় মাল্য। জাম্ববান কন্যা রচিত মাল্যটি গলায় পড়ে চোখের জলে নমস্কার করে নতুন উদ্যমে পুনঃ যুদ্ধযাত্রা করলো জাম্ববান। যুদ্ধস্থলে আসিয়া দেখলো আমার সেই ইষ্ট রাম দেয়া মালতীর মালা এই পুরুষের গলে কি করে? বলে, আরে মামার মা জাম্ববতী তো মালাটি রামচন্দ্রকে অর্পণ করলো, কিন্তু এই পুরুষের গলে কোথায়? তখন জাম্ববান চিনতে পারলেন এবং সাষ্টাঙ্গ দণ্ডবত করে বললেন, আপনিই আমার সেই রাম, আপনি ছলনা করতে এসছেন, কে আপনি? আপনার চরিত্র প্রকাশ করুন। কৃষ্ণ সেই রাম তো বটেনি, যে কৃষ্ণ সেই রাম, যুগে যুগে এক কাম। তখন জাম্ববান তার চরণে লুটিয়ে পড়িয়ে তার সমস্ত অযথা মনি নিয়ে যুদ্ধ করায় ক্ষমা ভিক্ষা করলেন। কৃষ্ণ এবার তাকে সান্ত্বনা দিলেন। তখন জাম্ববান সেই মণিটি সহ তার অতি আদরের কন্যা জাম্ববতীকে কৃষ্ণকে অর্পণ করে, নাও বোঝো, দ্বারিকাধীশকে ভাল্লুক বলে, আমার এই মেয়েকেও তুমি নিয়ে যাও তোমার কি বলে পট্টরানী করে। ভগবান বললেন, এ তো মহা মুশকিল, ভাল্লুককে আমি বিয়ে করতে হবে। তো বলে ঠিক আছে, তাই করব। এর একটা অদ্ভুত কথা আছে। তাকেও নমস্কার করছি, না তার কথাতেই যাব না। কত 23
24। কি হয়েছে, এখন ভগবান বলছেন যে ভগবান তো সর্বসমর্থ, তিনি চাইলেই সব পারেন, কিন্তু বলেন না আমি করব না, জাম্ববতীকে আমি মনুষ্য রূপ দিয়ে সুন্দর রূপ দেব না। তিনি কি করলেন, একটা সুন্দর লীলা রচনা করলেন। এই জাম্ববতীকে বললেন একটা কাপড় পরে নাও, আর ঘুমটাটা এত বড় দেবে যাতে কেউ তোমার মুখ দর্শন করতে না পারে। তখন তিনি বললেন ঠিক আছে, কাপড় পরে জাম্ববতী ভগবানের সাথে চললেন পানি গ্রহণ করে। ওদিকে দ্বারিকায় সবাই ভগবানকে দেখে খুব আনন্দিত। রুক্মিণীও এসছেন, তারা তো শ্রাদ্ধ দিচ্ছিল ভগবানের। তো এই ভগবান আছেন, চলো চলো চলো, দ্বারিকা দিয়ে আসছেন। তো সঙ্গে একটি কন্যা আছে তার সাথে, শাড়ি পরে। তো ভগবান বললেন এটি কে? সবাই জিজ্ঞেস করছে এটি কে? ভগবান বললেন আমি বিবাহ করেছি, নতুন কন্যা, নতুন তোমাদেরই নতুন পটরানী। বলছে এত বড় ঘুমটা কেন? তখন রুক্মিণীর কানে কানে বলছেন যে ঘুমটা কেন বলতো, এত অপূর্ব দেখতে না, তোমরা যদি ওকে দেখো না এক্ষুনি তোমরা অচেত হয়ে যাবে, এত অপূর্ব সুন্দরী, ত্রিকাল সুন্দরী ও। রুক্মিণী বলছেন এত আমার থেকেও সুন্দরী? রুক্মিণী দেবী ভেতরে ভেতরে ভাবছেন, ভগবান তো অন্তর্যামী, বলছে হ্যাঁ হ্যাঁ ওরকমই অপূর্ব সুন্দরী, আপনি কিন্তু দেখলেই তুমি কিন্তু তোমরা অচেত হয়ে যাবে। তো রুক্মিণী বলছেন বাপ রে, এত সুন্দরী, তাই জন্যই বলি ভগবান জঙ্গলে গিয়ে কি করে বিবাহ করে নিয়ে এলেন। তো রুক্মিণী এবার বলছেন তোমরা এক কাজ করো, সবাই ওনাকে আশীর্বাদ করো, দিয়ে ঘরে নিয়ে যাও। রুক্মিণী কি করছেন তখন, তাকে যখন আরতি করছেন জাম্ববতীকে, তখন বলছেন হে প্রভু, হে নারায়ণ, হে আমার ইষ্ট, তুমি রুক্মিণীকে এতটা এই জাম্ববতীকে এতটা সুন্দরী করো না, তুমি অ্যাটলিস্ট আমার মতো করে দাও। আমার থেকে যেন বেশি সুন্দরী না হয়, তাহলে আমি কি করে সহ্য করবো, আমার তো মাৎসর্য দোষ এসে যাবে। আমি নিজেই এত সুন্দরী, অ্যাটলিস্ট আমার মতো করে দাও। ভগবান বলেন ব্যাস হয়ে গিয়া কাম মেরা বান গিয়া। যেই রুক্মিণী চাইলেন যে আমার মতো সুন্দরী করে দাও, আমার থেকে বেশি সুন্দরী করো না, তখনই ভগবান জাম্ববতীর রূপ পরিবর্তন করে রুক্মিণীর মতো সুন্দরী করে দিলেন। এইভাবে সাধু বলে আদরের কন্যা জাম্ববতীকেও তাকে দিয়ে দিলেন। কৃষ্ণ মণিচূর্ণন, মণির আরো অনেক বৃত্তান্তই রয়েছে। মণিহরণের বৃত্তান্ত শুনে সকলেই মুগ্ধ হলেন। ভগবান কৃষ্ণ ফিরে এসে দ্বারকায় উৎসবের ঘটা পড়ে গেল। প্রত্রাজিত নিজের অপরাধ বুঝতে পেরে ভগবানের নিকট মণিচুরির অপবাদ দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের অতি আদরের কন্যারত্ন সত্যভামাকে শ্রী ভগবানের করে অর্পণ করলেন। রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, ভগবানের 8টি পটরানী আছেন। কে কে জানো ভগবানের? ও ঠিক আছে, তো বলো জয়গুরু রাধেশ্যাম। অর্ঘ্য বলবে না, অর্ঘ্য বলবে না, আচ্ছা কাকিমা বলবে বলছে, বলো বলো। না বলুক না। অর্ঘ্যই বলুক না, তাহলে আজ্ঞা পালন করো। বলো বলো। রুক্মিণী, হ্যাঁ হ্যাঁ রুক্মিণী, সত্যভামা, হ্যাঁ জাম্ববতী, হ্যাঁ নাগনবজিতি, হুম, লক্ষণা, এই 5টা তো গোপাল সহস্রনামে পেয়েছি, বাকি 3টে জানি না। ওই গোপাল সহস্রে যেখানে 5টা আছে ওখানেই আরো 3টেই আছে। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, লক্ষণা, সমুপাসিত, সুধাকর কুলে, সুধাকর কুলে যাতে অনন্ত প্রবল বিক্রম, সর্বসৌভাগ্য সম্পন্ন, দ্বারিকা সর্বসৌভাগ্য ভদ্রা ভদ্র সুতানাথ। ভদ্রা হচ্ছে ভদ্রা, সূর্য সুতা। সূর্য সুতাকে, সূর্য সুতা, হ্যাঁ সূর্য সুতা। সূর্য সুতা হচ্ছে মা কালিন্দী, যমুনা। যমুনা রানী জয় হো। যমুনা রানী কি জয়। তো কালিন্দী আছে না, তাহলে আমরা 8 পটরানী কি কি পেলাম বলো সুন্দর করে, তোমরা লিখে দিতে পারো। রুক্মিণী, সত্যভামা, সত্যভামা,
জাম্ববতী, জাম্ববতী, মিত্রবিন্দা, মিত্রবিন্দা, নাগ্নজিতি, হ্যাঁ নাগ্নজিতি, লক্ষ্মণা, লক্ষ্মণা, ভদ্রা, ভদ্রা এবং কালিন্দী, যমুনা, কাল, যমুনা, যমুনা। যমুনা মহারানী। এই ৮ হচ্ছে ভগবানের অষ্ট পটরানী। হ্যাঁ, তো সত্যভামা সত্রাজিতের কন্যা ছিলেন। ভগবান কৃষ্ণ সত্যভামাকে গ্রহণ করলেন বটে, তবে মণিটি নিলেন না। তিনি সত্রাজিতকে বললেন, মণি আপনার নিকটই থাকুক, আপনি পবিত্র সূচি সম্পন্ন, আপনার নিকট মণিটা থাকলে কোনো ক্ষতি হবে না। আপনার ভগবান সূর্য আপনাকে আদর করে এই মণিটি দিয়েছিলেন, উহা আপনার নিকটই থাক, উহা আমার আর কোনো প্রয়োজন নেই, আপনি উহার ফল ভোগ করুন। এইভাবে অনেক বুঝিয়ে মণিটি সত্রাজিতকেই অর্পণ করলেন। এদিকে কৃষ্ণ সত্যভামারও যথাশাস্ত্র পানি গ্রহণ করলেন। ভগবান এইখানেই এই প্রসঙ্গ সমাপ্ত করছেন। প্রসঙ্গটা আরো অনেক আছে বিস্তৃত ভাগবতে, সেটাকে প্রণাম আমিও করছি, কারণ 7:30 বাজছে। কাল বড় খতরনাক, এই কাল বড় কাল হয়ে আসে। যারা ভগবত কথার রসিক তারা এই কালকে খুব ইয়ে করে, তারা বলে না 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 এই কাল তুমি কেন যে আসো। তারা চায় নিরন্তর এই রস বর্ণ করতে। আমরাও এখানে আজকে দুটো কথা শ্রবণ করলাম। উর্জসীমা বলো। মানে হম অষ্টসখী, রাধারানীর অষ্টসখী আলাদা, কৃষ্ণের অষ্ট সখা আছে ব্রজে, আর কৃষ্ণের যদি অষ্টসখী বলে তাহলে এই অষ্টপট রানী। মা রাধারানীর অষ্টসখী আছে, সে আলাদা, ললিতা, বিশাখা আদি আদি, হ্যাঁ, চন্দ্রাবলী, চম্পকলতা, আচ্ছা, এরা আছে। মিত্রবিন্দা কাকে বলছেন তাহলে? মিত্রবিন্দা তার কথা আমরা তাহলে শ্রবণ করবো একদিন। মিত্রবিন্দা, আচ্ছা, তারও হ্যাঁ, সাথে ভগবান পানি গ্রহণ করেছিলেন। আচ্ছা। হ্যাঁ, অর্ঘ্য বলবে কিছু। বাহ, এই দেখো, এই হচ্ছে আসল সৎসঙ্গ হচ্ছে, আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। সৎসঙ্গ এরকম হওয়া উচিত। হ্যাঁ বলো। গুরুদেবের একবার সৎসঙ্গে শুনেছিলাম, মানে হম ওই এই হম যে জাম্বুবতী যিনি নাকি ললিতা সখীর অংশ, সম্ভবত ও আবার রুক্মিণীজি হচ্ছেন, না সত্যভামাজি হচ্ছেন মা রাধারানীর অংশ। এই জায়গাটা আমি তখন বুঝতে পারি নাই। দেখো, মা রাধারানী, অষ্টপটরানী হচ্ছে মা রাধারানীর অংশ। গুরুদেব সেখানটায় কি বলেছিলেন আমি তো শুনিনি, শ্রবণ করিনি, তবে গুরুদেবের বইয়েতেই লেখা আছে এবং তাত্ত্বিক দিক থেকেও এই অষ্টপটরানী হচ্ছে মা রাধারানীর অংশ সম্ভূতা। রুক্মিণীও মা রাধারানীর অংশ সম্ভূতা। এই অষ্টপটরানী, এর তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে এই অষ্ট হচ্ছে প্রকৃতি, অষ্টধা প্রকৃতি আছে না আমাদের, অষ্টধা প্রকৃতি। অষ্টধা প্রকৃতি কি জানো কি? পঞ্চভূত এবং মন, বুদ্ধি, অহম, মন, বুদ্ধি, অহম, এই হচ্ছে অষ্টধা প্রকৃতি। এই অষ্টধা প্রকৃতির প্রতিভু হচ্ছেন এই অষ্টরানী, অষ্টপটরানী। আর তারপরেও 16,100 ঘটনা আছে। বলে ভগবান এতগুণকে বিবাহ করতে পারেন, আমরা একটা দুটো বেশি করলেই যত দোষ। ভোদা ভোদা, তারা জানে না, অবোধ। 16,100 হচ্ছে বেদের উপাসনার ঋচা, উপাসনার যে মন্ত্র, বেদের উপাসনার মন্ত্র 16,100। তাকে ভূমাসুর, মানে সে যখন বেদ যখন পৃথিবীতে অবতীর্ণ হলো, তখন পৃথিবীর ভূমা, মানে এই যে ভূমণ্ডল, সেই উপাসনার মন্ত্রকে হরণ করে নিয়েছিলেন। মানে সেই উপাসনার মন্ত্র ঠিক ঠিক উচ্চারণ করছিলেন না ব্রাহ্মণরা, তাই জন্য সেটাকে হরণ সদৃশ্য হয়ে গেছিল। সেইখান থেকে ভগবান উদ্ধার করেছিলেন।
এই 16,100। ভাগবত এবং মহাভারত এই 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 দুটোতে, শ্রীমদ্ ভাগবত মহাভারতের মধ্যেই গীতা আছে। শ্রীমদ্ মহাভারতের চরিত্র এবং শ্রীমদ্ ভাগবতের যা যা চরিত্র, একটি চরিত্রের কোনো একটা অংশ বেদান্ত বর্জিত নয়, সব বেদ প্রতিপাদ্য বিষয়। তাই এগুলো যদি কেউ পড়ে ছলনা করে, তাদের কথায় কান দিও না, তারা জানে না, তারা অবোধ, তাদের সেই জ্ঞান নেই। কারণ এ বেদ প্রতিপাদ্য বিষয়, এই সমস্ত সত্য। সেই বেদ প্রতিপাদ্য বিষয়কে সুন্দর করে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেই জ্ঞানটাকে সরলভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য এই সমস্ত শাস্ত্রের অবতারণা। তাই এগুলোকে নিয়ে ছেলে খেলা বা এগুলোকে নিয়ে এই যে তথাকথিত সিরিয়াল বা নাটক বা যাত্রা হয়, সেখান থেকে আমরা এগুলোর ভুল ব্যাখ্যা পাই। এগুলো একেবারেই, এগুলো এত সোজা জিনিস নয়। যদিও এগুলোর সেই সোজা রূপে যদি আমরা অবহেলা রূপেও যদি আমরা সেগুলোকে শ্রবণ করি, তাহলেও আমাদের উপকার আছে, উপকার যে নেই তা নয়। কিন্তু সেগুলো নিয়ে অপব্যাখ্যা হওয়া উচিত নয়। আমি জানি না, শ্রবণ করো এবং নির্দ্বিধায় বিশ্বাস করে নাও, এইটা প্রত্যেকের জন্য। কারণ এটা অন রেকর্ড থেকে যাক এই দাসের কথা, যে এই সমস্ত লীলা কথার কখনো বিচার করতে নেই। বিচার যদি করতে হয় তাহলে জ্ঞানী, বেদ বেদান্তের যিনি জ্ঞানী মহাপুরুষ, তার কাছে গিয়ে বিচার করো, তিনি বলবেন এর ভেতরের তত্ত্ব কি লুকিয়ে আছে। যিনি বেদের কিছু জানেনই না, বেদান্তের কোনো তার খেয়াল নেই, যার অদ্বৈতিক বা দ্বৈতাদ্বৈত বা শুদ্ধাদ্বৈত এই সমস্ত স্কুলের কোনো বোধ নেই, হ্যাঁ, দ্য ভেরিয়াস স্কুলস অফ বেদান্তের সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, তিনি যদি এইসব লীলার ব্যাখ্যা করতে থাকেন, তাহলে গেলে মুশকিল। ওইখানেই আমরা কখনো কখনো ফেঁসে যাই। তাই তোমাদের, যেহেতু তোমরা সৎসঙ্গী, তাই তোমাদের এটা জানা প্রয়োজন। কোনো ব্যাখ্যায়, হট করে কোনো ব্যাখ্যায় নিজেদের নাক গলাবে না। যদি হ্যাঁ সেই রকম কোনো মুনি ঋষি, সেরকম কোনো বেদ বেদান্ত জ্ঞানী মহাপুরুষ, ভক্তিমান কৃষ্ণ তত্ত্ববেত্তা কোনো মহাপুরুষ যখন মহাভারত বা শ্রীমদ্ ভাগবত বা গীতার চর্চা করবেন, সেই আধার নিয়ে, বেদের আধার নিয়ে, তখন তার কাছে ব্যাখ্যা শুনতে হয়। কৃষ্ণ কোনো চারটিখানি জিনিস নন। তাই কৃষ্ণ কথা শ্রবণযোগ্য, অনুকরণযোগ্য নয়। কৃষ্ণ কথা অনুকরণীয় নয়। রাধা কৃষ্ণ কোনো লৌকিক প্রেম নয়, এটা বারবার মনে রাখতে হবে আমাদের। এই যে আমরা বিভিন্ন কথা শুনি, গান শুনি, সিনেমা দেখি, সেখান থেকে আমরা ধারণা করে নিই একটা, সেই ধারণা সম্পূর্ণ ভুল। তাই জন্য এই সৎসঙ্গে এটা তোমাদের মাথায় থাকতে হবে সবসময়, যে মহাভারত বেদ দধি প্রমথিতম বাসুদেব সমুদ্ধৃতম সন্তঃ পিবন্তি সততম ঘৃতা মৃত ঘৃতাম অমৃত রসায়নম। কোনো চারটিখানি জিনিস নয়, এমনি এমনি। महाभारत क्या ऐसे ही लग रहा है? पंचपांडव এলে মারল, पंचपांडव द्रौपदी बोले আমরা द्रौपदीर 5টা পতি, बेवकूफ कहीं के। अरे कहीं तो जान ले जाके, है क्या चीज? पति का मतलब जानते हो क्या? সংস্কৃতে পতির মানেই জানি না আমরা 99% মানুষ। बड़ी गुस्सा आ जाता है। अरे पति है क्या चीज पहले जान लो। প্রত্যেক পঞ্চপাণ্ডব হচ্ছে অজনী সম্ভবা, তোমরা তাদেরকে মানুষ মনে করো। অজনী সম্ভবা, কেউ মায়ের পেটের থেকে জন্ম নেয়নি। দ্রৌপদী মা স্বয়ং হচ্ছেন অগ্নিকন্যা, অগ্নি থেকে উদ্ভূত কন্যা, তাকে বানিয়ে দিয়েছে পাঞ্চালী। পাঞ্চালী বলে তাকে পঞ্চপতি দিয়ে, তাকে অদ্ভুত অদ্ভুত সমস্ত নাটক দিয়ে তাদের প্রাকৃতিক ব্যাখ্যা দিয়ে, সেই নিয়ে তোমরা কান্নাকাটি হান্নাহাটি করে একে গালা দাও, ভগবানকে গালাগালি দিচ্ছ।
শ্রীরামকে গালাগালি দেয়, লাও বোঝো ঠেলা। তিনি নাকি সীতাকে বনবাসে পাঠিয়েছিলেন। রাম তত্ত্ব জানো না, কিছু নাই, ভুলভাল একটা ব্যাখ্যা করে দাও। দুদিন আগে হোয়াটসঅ্যাপে একটা ঘুরে বেড়াচ্ছিল, রাবণ আমার অনেক ভালো লাগে, তিনি মন্দোদরির জন্য চলে যাওয়ার সময় তিনি পাশে ছিলেন, রাম পাশে ছিলেন না সীতার। বোঝো খেলা। তাকে বুঝবে কে বলবে? কোন মুসলিম ভাই বলছেন না, হিন্দুরা বলছেন। अज्ञान अविद्याय छे আছে समस्त। अरे इतना बढ़िया चीज को जानते हो नहीं, किसी का पास जाते हो नहीं, व्हाट्सएप ज्ञान। ऐसा थोड़ी होता है। तो भारते सर्व वेदार्थो, सुने ना हो, भारते सर्व वेदार्थो भारतार्थश्च कृतस्नशः गीतायामस्ति तेनयम् सर्वशास्त्र मयीमता। উদ্ঘোষ শোনো, মহাভারতে সমস্ত বেদের অর্থ মহাভারতে বর্তমান। তো মহাভারতে যে যে কথাগুলো শুনছো এগুলো একটাও বেদ বর্ণিত নয় এমন নয়, সমস্ত ঘটনার মধ্যে বেদান্ত আছে। कौन व्याख्या करेगा? कोई वेद का ही बारे में जानता नहीं है तो वेद कैसे व्याख्या करे महाभारत? এত সস্তা মহাভারত? কোন রচিত একটা নর্মাল কাব্য? বেদব্যাস রচনা করেছেন মহাভারত। এটা কোনো সাধারণ জিনিস? इतना आसान नहीं है। इसलिए আমি কেন বলছি তোমাদের, যদি এরকম কখনো ব্যাখ্যা হয় তীব্র প্রতিবাদ, শুনো না, সেখান থেকে বেরিয়ে এসো, কানে আঙুল দাও, অপব্যাখ্যা কখনো শুনবে না, নিজের মনকে কলুষিত করো না কখনো। তাই জন্য আমি এর উচ্চতা বোঝানোর জন্য তোমাদের এই কথাগুলো বলছি। তো ভারতে মহাভারতে বেদের সমস্ত ব্যাখ্যা আছে, এই মহাভারতের সমস্ত ব্যাখ্যা গীতাতে আছে। তাই গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, এমনটি এই শাস্ত্রের কথা। তাই জন্য খুব সাবধান, যারা জানেন না তাদের কাছে ব্যাখ্যা শ্রবণ করতে নেই। কারণ নিজেদের মনকে আমরা কেন এই কয়েকটা, এই মাত্র সময় খুব কম আমাদের কাছে, তাই আমরা চেষ্টা করবো এই সময়ের খুব সুন্দর বেড়া। তাই জন্য কিসি কা পাস ভি সুননা নেই চাইয়ে। তাই এই অষ্টদা প্রকৃতি হচ্ছেন ভগবানের সেই অষ্টবট রানী। অষ্টদা প্রকৃতি মন বুদ্ধি চিত্ত অহংকার, মন বুদ্ধি অহম এবং হচ্ছে এই পঞ্চ মহাভূত, এই তাকে এই অষ্টদা প্রকৃতি, এই অষ্টদা প্রকৃতি ভগবান মা রাধারানীরও আবার এই রূপে। জয় গুরু রাধেশ্যাম। দেখো কোথায় চলে যাচ্ছিলাম আমরা। হই গুরু, জয় গুরু রাধেশ্যাম। চলো আমরা নাম করে নি, রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री योर जय, जय गुरु राधेश्याम। चतुश्लोकी।
अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत्परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम् ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तत् विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु चावचिष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा वंशी विभूषित करन्नवनीरुदाभात् पीताम्बरादरुणबिम्बो फलधरोष्टात् पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रा कृष्णात् परात् किमपि तत्महं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवशसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरि ओम तत्सत् श्री हेमंत देवार्पणमस्तु গুরার্পণ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর ব্যাস আর 2 দিন হলেই আমাদের হয়ে যাবে আশা করি। জয় গুরু রাধেশ্যাম। কালকে আবার আমাদের দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম। ভালো থেকো।